পঙ্গং লঙ্ঘায়তে গিরিম শ্রী গুরুম দীনতারিণম শ্রী চৈতন্য ঈশ্বরম। হরি ওম তৎ সৎ। প্রভু একটু পিছিয়ে যান, পদনেত্র প্রভু একটু পিছিয়ে যান, পিছনে পাখা নেই। আমি আসছি হাওড়া জেলা নামহাট। আমি এসেছি হাওড়া জেলা নামহট্ট সম্মেলনে। রাত্রিবেলা আমি উপরে ক্লাস দিচ্ছি। আসলে এই রাত্রিবেলায় আমি উপরে ক্লাস দিয়ে থাকি এবং এটা বিশেষভাবে আপনার কাছে আসছি এবং অনেক ভক্তরা বিশেষভাবে আমার ক্লাসে আসে। এখন আমার চৈতন্য মহাপ্রভু এসছেন এই দামে গোলক বৃন্দাবন থেকে। চৈতন্য মহাপ্রভু এসেছেন এই ধরাধামে গোলক বৃন্দাবন থেকে। আমি আত্মসমর্পণ যে করেছে কৃষ্ণের কাছে তিনি তাদের মুক্তি দান করেন। এমনি আত্মসমর্পণ যারা করেছেন কৃষ্ণের কাছে তিনি তাদেরকে মুক্তি দান করলেন। কিন্তু চৈতন্য মহাপ্রভু আরো দয়ালু। কিন্তু চৈতন্য মহাপ্রভু আরো দয়ালু। তিনি কেবল তিনি আগে আত্মসমর্পণ করতে হয় না, তিনি বলেন হরিনাম করো, সংকীর্তন করো। তার কাছে আগে আত্মসমর্পণ করতে হয় না, তিনি বললেন যে কেবল হরিনাম করো, কেবল সংকীর্তন করো। তা জগতের অনেক কামনা বাসনা আছে সে হোক, কিন্তু হরিনাম করো। যারা জড়জাগতিক এবং যাদের অনেক কামনা বাসনা আছে সে যেই হোক কেবলমাত্র হরিনাম করো। হরিনামের দ্বারা আস্তে আস্তে সমস্ত কামনা বাসনা চলে যাবে। হরিনামের দ্বারা আস্তে আস্তে সমস্ত কামনা বাসনা ধীরে ধীরে চলে যাবে এবং কৃষ্ণের প্রতি প্রেম উদয় হবে এবং কৃষ্ণের প্রতি প্রেম উদয় হবে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হরি বল। কৃষ্ণ প্রেম আস্বাদনে এত মিষ্টি বলার উপায় নাই। কৃষ্ণ প্রেম আস্বাদনে এত মিষ্টি যে বলার উপায় নেই। আমরা এই হাওড়া জেলা থেকে যারা এসছেন বা যেখান থেকে হোক এসছেন, আমরা চৈতন্য দেবের দামে চৈতন্য দেবকে আশীর্বাদ পেয়ে আমরা সব কৃষ্ণ প্রেম পান। আপনারা যারা হাওড়া জেলা থেকে এসেছেন বা যেখান থেকে এসেছেন আপনারা সকলেই চৈতন্য দেবের আশীর্বাদ পান এবং আপনারা সকলেই চৈতন্য দেবের আশীর্বাদ পেয়ে ভগবত ধামে ফিরে যান। এই দামে জন্ম ব্যাধি জরা মৃত্যু হয়। এই ধরাধামে জন্ম ব্যাধি জরা মৃত্যু হয়, কিন্তু পারমাত্মিক ধাম এটা সব নাই। কিন্তু পারমার্থিক ধামে এই সব কিছু নেই। তাই ছাড়া যারা কৃষ্ণ প্রেম পায় এটা আরো উত্তীর্ণ। তাই ছাড়া যারা কৃষ্ণ প্রেম পায় তারা আরো ঊর্ধ্বে, আরো উত্তীর্ণ। তারা আমরা চাই এখানে সহস্র যারা স্বামী স্ত্রী উভয় কৃষ্ণ সেবা করুক
আমরা চাই এখানে যারা এসেছেন, যারা স্বামী স্ত্রী আছেন, তারা উভয়েই কৃষ্ণ সেবা করুক। এখানে ভগবত গীতা, ভাগবতাম করা, হরিনাম করা, বিগ্রহ পূজা করা, কৃষ্ণ সেবা করা, নামহাট সেবা করা, এটা পবিত্র জীবন হবে। এখানে ভগবত গীতা পাঠ করা, শ্রীমদ্ ভাগবত পাঠ করা, শ্রী বিগ্রহের সেবা করা, ভগবানের প্রসাদ, ভগবানকে নিবেদন করে প্রসাদ পাওয়া এবং নামহট্টের সেবা করা, এগুলি সব বিভিন্ন সেবা হবে। এই দ্বারা আপনার জীবন সার্থক হবে এবং এর দ্বারা আপনার জীবন সার্থক হয়ে যাবে। মহাপ্রভু বলছেন ভারতবর্ষে মানুষের জন্ম হইল যার জন্ম সার্থক করে পর উপকার। মহাপ্রভু বলেছেন ভারতবর্ষে মনুষ্য জন্ম হইল যার জন্ম সার্থক করি করো পর উপকার। এখন মনে হয় এখানে সব মানুষ আছেন। আমার এখন মনে হয় এখানে সব মানুষ আছেন। চৈতন্য দেব চান আপনার জন্ম সার্থক করুন, অপর ব্যক্তিকে উপকার করেন। চৈতন্য দেব চান যে আপনারা আপনাদের জন্ম সার্থক করুন এবং যাতে সন্তান কৃষ্ণ ভক্ত হয়, সুস্বাস্থ্য এখন সাধারণ লোকেরা মনে করে যে তারা হচ্ছে দেহ, কিন্তু আসলে শাস্ত্র বলে আমরা দেহ নয়, আমরা আত্মা। কিন্তু আসলে শাস্ত্র বলে যে আমরা দেহ নই, আমরা আত্মা। আত্মা হচ্ছে কৃষ্ণের দাস, আত্মা হচ্ছে কৃষ্ণের দাস। জীবের স্বরূপ হয় কৃষ্ণ নিত্য দাস, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। এবং আর সেইভাবে বাংলা বলে, ইংরেজি বলে আপনি কেমন আছেন, আর বাংলা বলে আপনার শরীর কেমন আছে। যেমন ইংরেজিতে বলা হয় আপনি কেমন আছেন, আর বাংলাতে বলা হয় আপনার শরীর কেমন আছে। আমাদের আত্মা, আমাদের একটা শরীর আছে, আমরা হলাম আত্মা এবং আমাদের একটা শরীর আছে। কিন্তু এই শরীর বৃদ্ধ হবে, মৃত্যু হবে, আমরা মরব না। কিন্তু এই শরীর বৃদ্ধ হবে, মৃত্যু হবে, কিন্তু আমরা মরব না। আমরা নিত্য শাশ্বত জীব, আমরা নিত্যকালে থাকব। আমরা নিত্য শাশ্বত জীব, আমরা নিত্যকাল থাকব। বিদেশে এটা জানে না, বিদেশে এটা জানে না। বৈজ্ঞানিকরা মনে করে একটা জীবন আছে। বড় বড় বৈজ্ঞানিকেরা মনে করে যে এই একটাই জীবন আছে। আমরা জানি ভগবত গীতা লেখা আছে, না যায় কথা আছেন, আমরা মরব না, আমরা শরীর মরবে। কিন্তু আমরা জানি ভগবত গীতায় লেখা আছে ন জায়তে ম্রিয়তে বা কদাচিন, যে আমরা মরব না, আমাদের শরীর শরীর যেন খাবো, ছেড়ে দেব, আমার নতুন শরীর হব। শরীর যেমন আমরা যেমন নতুন জামা কাপড় আমরা পরি, পুরাতন কাপড় ছেড়ে দিয়ে সেই রকমভাবে আমরাও আমাদের শরীর, পুরাতন শরীর ত্যাগ করে নতুন দেহ পাবো। আমরা যদি বুঝতে পারেন খ্রিস্টের আবির্ভাব, জন্ম কর্ম ত্রৈদিব্যম আছে, আমরা আর পুনর্জন্ম নেব না। আপনারা যদি বুঝতে পারেন যে কৃষ্ণের আবির্ভাব, জন্ম কর্ম চমে দিব্যম, তাহলে আপনাদের আর পুনর্জন্ম হবে না। এই নামহাটের ভক্ত এই সকলের শিক্ষার জন্য প্রস্তুতি নিয়েছে। এই নামহট্টের ভক্তরা সকলের শিক্ষার জন্য
প্রস্তুতি নিয়েছেন? যাই হোক, আমি এসছি বলার জন্য আমরা এই কৃষ্ণ সেবা নিয়ে থাকো। কৃষ্ণ তো আমি এসছি আপনাদেরকে বলার জন্য যে আপনারা সবাই কৃষ্ণ সেবা নিয়ে থাকো। हरि बोल। जय बता स्वामी गुरु महाराज की, श्रील प्रभुपाद की, हावड़ा जिला नाम मेला की।